এখন এখানে আজকের এই মিটিং এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এখানে মহড়া এলাকায় আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা আপনাদের থেকে শোনার জন্য আমাদের আজকের এই আয়োজন। আইন শৃঙ্খলা বলেন বা অন্য যে কোনো ধরনের চাঁদাবাজি বা যে ধরনের সমস্যাগুলো আপনারা সম্মুখীন হচ্ছেন এটা আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। কার কি সমস্যা আছে আপনাদের বলেন, হাত ধরে বলেন একটু। আমি আমাদের লোকজনকে মানে শ্রমিক ফেডারেশন 21৮ কার্ড বানাই দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের অন্তর্ভুক্ত অনেক সংগঠন আছে, অনেক আছে। কার্ডটা দেখি। এখন এখানে কিছু কিছু চাঁদাবাদ সন্ত্রাস যারা আগে ছিল তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, মারতে চাইছে। সরকার আওয়ামী লীগ সরকার এটা স্থগিত করে রাখছে। সরকার পতনের থেকে পুনরায় কোর্টের রেনির মাধ্যমে আমরা এই সংগঠনটা আবার ফিরে পাইছি। আমরা চাঁদাবাজি মুক্ত দেশ করি, ড্রাইভার শ্রমিক মিলে অঙ্গীকার করি। এই প্রতিবাদে আমরা কার্যকর চালাই যাচ্ছি। আমাদের ড্রাইভাররা বিনা চাঁদাতে রাস্তাতে গাড়ি চালাবে, কেউ কেউ চাঁদাবাজি দিবে না, তার জন্য তাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি দামকি দেওয়া যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এটার বিরোধিতা। চাঁদাবাজি কোনো মতেই হতে দিব না। তার মধ্যে আমাদের আমাদের যে কমিটি আছে কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। আমরা শুনেন আমাদের শিডিউলের মধ্যে মিউনিসিপ্যালিটি শিডিউলের মধ্যে আমরা রাস্তাঘাট থেকে খাদিঘাটের লাস্ট এলাকা যা খাতা বাজার বলবে ওগুলো সবগুলা আমরা কি ওইটা নিজেরা দাঁড়িয়ে নিজেরা নেব। এমত অবস্থায় আমরা দেখতেছি আজকে আমরা ইজারা নেওয়ার পরও ওই রেল লাইনের ওই পাশের যে বাজারগুলো কাঁচা বাজারগুলো পড়তেছে ওই বাজারে আমরা এক টাকাও বুঝতে পারতেছি না। ওখানে দাগ গিরিজ বল্লম বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে আসে কিছু চিহ্নিত সন্ত্রাসী মানে তো প্রশাসনিক সদস্যদের কাছে আমি বিনয় করবো আমাদের এটার জন্য একটা সুনির্দিষ্ট প্রশাসন আমাকে এটার জন্য সহযোগিতা চাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বাজার কমিটির পক্ষ থেকে, আমার ইজারাদারের পক্ষ থেকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করবো। আসলে আমাদের চাঁদাবাজের জন্য অত্র এলাকায় 5 আগস্টের পর আমরা এখানে কমিটি গঠন করছি এবং আমরা চাঁদাবাদ ইনশাল্লাহ আমাদের একটা জাতীয়তাবাদী সংগঠন, সামাজিক সংগঠন নাম দিয়ে সামাজিক সংগঠনের ব্যানারে আমরা মিছিল মিটিং অনেক কিছু এলাকায় করছি এবং কাজিরহাট বাজারেও আমরা এই চাঁদাবাজ মুক্ত করছি। যাক, এখন কথা হচ্ছে যে কিছু চাঁদাবাজ এখনো পর্যন্ত আমাদের অত্র এলাকায় রয়ে গেছে, যারা আমাদের আড়ালে থেকে এই চাঁদাবাজির সাথে যুক্ত। এই চাঁদাবাজগুলোকে আমরা চিহ্নিত করতে হবে সবাইকে, যেহেতু আমাদের বর্তমান চানগাঁও থানার একজন সুযোগ্য অফিসার ইনচার্জ আলতাফ, উনি এই এলাকার মধ্যে অভিযান চালিয়ে অনেক চাঁদাবাজ, অনেক চিহ্নিত সন্ত্রাসী উনি ধরছে এবং চালান দিছে। যেহেতু এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে হবে, সবাই এগিয়ে আসেন, সবাই একসঙ্গে আমরা এই চাঁদাবাজ মুক্ত করব। এই কাজিরহাটের অনেকগুলো কাজ সম্পর্কে আমি 5 তারিখের পরবর্তী সময়ে রাস্তা ফুটপাত থেকে শুরু করে যেগুলার অপকর্ম হচ্ছে, আমাদের রাস্তা মাথা কেন্দ্রিক, আমাদের বক্স ছিল না, তখন আমাদের রাস্তা মাথায় যে ধরনের প্রেশার ক্রিয়েট করে মানুষ থেকে চাঁদা তুলতো, ওই জিনিসটা আমি টোটালি বন্ধ করার জন্য যেভাবে কার্যক্রম করা দরকার আমরা বৈষম্য বিরোধী থেকে শুরু করে এরপরে জাতীয় নাগরিক কমিটি থেকে যেভাবে হেল্প করে আপনাদেরকে সেফলি চাঁদাবাজ থেকে নির্মূল করা যায় ওভাবে আমি অনেক ট্রাই করেছিলাম। আমাদের পুলিশ ভাইদের নিয়ে সিটি কর্পোরেশন থেকে ইনভলভ করে আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু এর পরবর্তী সময় আমাদের মধ্যে আবার নতুন করে কিছু চাঁদাবাজ উঠে আসার কারণে আমাদের ওই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারি নাই। পরবর্তীতে কোনো হামলা না হওয়ার জন্য, মানুষ যাতে শান্তি থাকতে পারে, এর জন্য যেভাবে কার্যক্রম পরিচালনা করা দরকার থানা কর্তৃপক্ষকে বলবেন, পুলিশ ফাঁড়ি হচ্ছে আমাদের ইনচার্জ আছে ওনাদেরকে বলবেন, আমরা সবাই মিলে একসাথে সলভ করার ট্রাই করব। তাহলে আমরা ওই অপরাধটাকে নির্মূল করতে পারবো। মোহাম্মদ নুরুজ্জামান, কালুঘাট ফাঁড়ি ইনচার্জ। অত্র এলাকায় আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি আমার বেস্ট ফ্রেন্ড এই যে মনিরুল সহ দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা বেশ করা অভিযান আমরা এই 8 নম্বর 9 নম্বর বিটে জানালিহাট স্টেশনে, ইভেন এই কাপ্তা রাস্তার মাথা, এই ম্যাপসুর সামনে বাইট সিগন্যাল এলাকায় আমরা অনেকগুলো অভিযান পরিচালনা করছি। আমাদের সক্ষমতার মধ্যে আমরা যতটুকু পেরেছি অনেকগুলো ছিনতাইকারী, অনেক সন্ত্রাসী আমরা ধরে ধরে চালান করেছি, এটা আপনারা জানেন। তো ভবিষ্যতেও বা যদি আরও অভিযোগ থাকে, আরও ছিনতাইকারী থাকে, আপনারা আমাদেরকে তথ্য দিবেন। আপনাদের সবার তথ্য আমরা গোপন রাখবো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করতে।
সবচেয়ে বড় যে সমাজে যে সমাজটাকে আমাদের নষ্ট করে দিচ্ছে সেটা হচ্ছে মাদক। আমি আশা করব যে এখানে যেহেতু বিট করা হয়েছে, বিট অফিসার আছে, বিট ইনচার্জ আছে, আপনারা আমাদেরকে এই মাদক সম্পর্কে আপনারা আমাদেরকে খোঁজখবর দেন, কারণ আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে সেই প্রজন্মটা কিন্তু এই মাদকের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে। মূলত কিন্তু হয় এই যে মাদক, জুয়া, এই জিনিসগুলোকে ক্যারি করার জন্য, এই জিনিসগুলো করার জন্যই কিন্তু যুব সমাজ হোক, তারপর তার চেয়ে একটু বড় সমাজ যারা কিশোর আছে এরা সবাই কিন্তু এইগুলোর প্রতি ঝুঁকতেছে। কেন? এই মাদকের কারণে। তো মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে মাদক। তো আস্তে আস্তে আমরা সকল সমস্যারই সমাধান করব। ছিনতাইয়ের যে বিষয়টা বলছেন সেটাও আমরা আগে শুনেছি অনেক, কিন্তু এখন কিন্তু আমরা অনেক ছিনতাইকারীদেরকে ধরেছি, আমরা আইনের কাছে তাদের সোপর্দ করেছি। তো দেখা গেছে ছিনতাইয়ের পরিমাণটা কমে আসতেছে। ভবিষ্যতে এটা আমরাও আরও কমাই নিয়ে জিরোতে করে নিয়ে আসবো। কিন্তু এই জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আপনাদেরকে আগে আসতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে। সরাসরি যে পরিশেষে সেটাই বলবো যে আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং পাশাপাশি আপনার পরিবেশটাকেও সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। এই জন্য আমাদেরকে তথ্য দিন, এই সমাজ থেকে অপরাধকে দূর করার জন্য আমাদেরকে সহায়তা করবেন।